নমস্কার বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজকে আমি আবার চলে এলাম তোমাদের কাছে খুবই সুন্দর একটি নিউ ব্লগ নিয়ে। তবে বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে যে নিউ ব্লগটি দেখাতে চলেছি, অর্থাৎ ভিডিওটি, সেইটি হচ্ছে সম্পূর্ণ একটি বৃদ্ধাশ্রমের উপর ব্লগ। তো এই বৃদ্ধাশ্রমটি দর্শন করার জন্য এখন আমি চলে এসেছি মধ্যমগ্রাম বাদুবাজার। আর এই বৃদ্ধাশ্রমের নাম হচ্ছে অবসর বৃদ্ধাশ্রম। বর্তমানে বৃদ্ধাশ্রমে কোনো ঘর খালি আছে কিনা, এখানে আবাসিকরা আসতে গেলে কী কী নিয়মকানুন আছে, সমস্ত কিছু তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে জানাবো। তার জন্যে কিন্তু তোমরা সম্পূর্ণ আমার ভিডিওটি দেখতে থাকো এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো শুরু করে যাক অবসর বৃদ্ধাশ্রমের নতুন ব্লগ। সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা এই বৃদ্ধাশ্রমে কীভাবে আসবে। তোমরা শিয়ালদা থেকে বনগাঁ লাইনে যে কোনো লোকাল ট্রেন করে তোমরা চলে আসবে সবার প্রথমে মধ্যমগ্রাম স্টেশন। এসে তোমার প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে তোমরা অটো করে চলে আসবে মধ্যমগ্রাম চৌমাথা। তারপর চৌমাথা থেকে তোমরা আবার বাসে আসবে, 93 নম্বর বাসে উঠবে। সেই বাসে উঠে বলবে আমি বাদুবাজার স্টপেজে নামবো। তো তোমাদের বাদুবাজার স্টপেজে নামিয়ে দেবে। নামিয়ে দেওয়ার পরেই তোমরা পেয়ে যাবে এই অবসর বৃদ্ধাশ্রম। এখন তোমাদের আমি দেখাচ্ছি বাদুবাজার। দেখতে পাচ্ছ তোমরা 93 নম্বর বাসে করে এই যে এখানটা নামবে। এটা হচ্ছে বাদুবাজার স্টপেজ। আর এই দেখো, দেখতে পাচ্ছ একটা হলুদ রঙের একটা বিল্ডিং রয়েছে। এইটা হচ্ছে একটা মডার্ন কুসুমি জুয়েলার্স, একটা গোল্ডেনের দোকান। তো তার পাশ দিয়ে চলে গেছে রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু এই মডার্ন কুসুমি জুয়েলার্সের উপরে রয়েছে অবসর বৃদ্ধাশ্রম। তো আমি এই অবসর বৃদ্ধাশ্রমে যাব এবং তোমাদের আজকে এই অবসর বৃদ্ধাশ্রমের সমস্ত কিছু আমার ব্লগের মাধ্যমে তুলে ধরবো। তো চলো বৃদ্ধাশ্রমের দিকে যাওয়া যাক। তোমাদের আমি দেখাচ্ছি মডার্ন কুসুমি জুয়েলার্স। দেখতে পাচ্ছ বাস থেকে নামবে, নেবে কিন্তু এই জুয়েলার্সের দোকানটা খেয়াল করবে। আর তার পাশ থেকে চলে গেছে এই রাস্তা, দেখতে পাচ্ছ। এই রাস্তা ধরেই আমি চলে যাবো। কীভাবে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি। তো এইটা একটা হচ্ছে মার্কেট। তো এখানে রঙের দোকান আছে আর এখানে জামাকাপড়ের দোকান আছে। আর ঠিক তার উপরে দেখো এখানে লেখা আছে অবসর বৃদ্ধাবাস। এই দেখো লেখা আছে অবসর বৃদ্ধাবাস। এবং এই যে এই রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আমি যাব অবসর বৃদ্ধাবাসে। তো আমি গিয়ে তোমাদের দেখাবো। তো এই ভিতরে রয়েছে মার্কেটের মধ্যে আমি এগিয়ে এলাম, কিছুটা এগিয়ে এসেই এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে এখন আমি উপরে উঠে যাব। চলো যাচ্ছি, কীভাবে যাচ্ছি তোমাদের আমি আবারও দেখাচ্ছি। আমি আবারও সিঁড়িতে উঠে এলাম। উঠে এসে আমার ঠিক বাঁদিকে এই যে দেখতে পাচ্ছ, ঠিক বাঁদিকে বেঁকে যাবো। বেঁকে গিয়েই দেখতে পাচ্ছি দরজা, দেখতে পাচ্ছ, এই দরজার মধ্যে দিয়ে প্রবেশ করব। আমি বৃদ্ধাশ্রমের মধ্যে প্রবেশ করলাম। আর খুব সকাল সকাল চলে এসেছি। তোমরা জানো বন্ধুরা, যে বৃদ্ধাশ্রমে যাই না কেন আমি সকালবেলা চলে যাই, গিয়ে আগেই দেখাই ব্রেকফাস্টে কী থাকে। তো আজকে ব্রেকফাস্টে কী আছে তোমাদের দেখাবো অবশ্যই। তো এখানে এক দিদিভাই এই বৃদ্ধাশ্রমের সঙ্গে মানে কাজের সঙ্গে যুক্ত। তো ওই দিদিভাই এখন আটা মাখছে, তোমার দেখাচ্ছি। আজকে ব্রেকফাস্ট আছে রুটি তরকারি। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ ইন্ডাকশানে হচ্ছে একটা আলুর তরকারি হচ্ছে। তো তোমাদের পরে দেখাবো। এই দিকে রয়েছে একটা দেখতে পাচ্ছ এলইডি টিভি। এই এলইডি টিভি প্রত্যেক সময় মানে আবাসিকদের মনোরঞ্জনের জন্যে রয়েছে। আবাসিকরা এখানে যখনই ভালো না লাগে তখনই ওনারা টিভি দেখেন। আর পাশে রয়েছে ফ্রিজ রয়েছে। আর এখানে একজন বয়স্ক আবাসিক বসে আছেন। আমি ওনার থেকে পরে কথা বলে জানবো উনি কেমন আছেন বা এখানে কতদিন হয়ে যাচ্ছে। ঠিক আছে, সমস্ত কিছু তোমাদেরকে আমি জানাবো। আমি ওই দিকটা যাওয়ার আগে আমার দেখানোটা আগে দরকার ছিল এই বৃদ্ধাশ্রমের সবার প্রথমে কিচেন রুম। যাই হোক, এবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো কিচেন রুম, ছোট্ট খাট্টোর মধ্যে কিচেন রুমটা খুব সুন্দর। আজকের ব্রেকফাস্টে রয়েছে রুটি তরকারি। তো দেখে নাও, আমাকে দিয়ে দিচ্ছে ব্রেকফাস্ট। আমি এখন রুটি তরকারি ব্রেকফাস্টে খাবো। এইবার আমি এই বৃদ্ধাশ্রমের রুমগুলো দেখাবো। তো সবার প্রথমে যাব এই রুমটা আমার ঠিক ডান দিকে। তো চলো যাওয়া যাক, রুমটা তোমাকে দেখাচ্ছি। দেখো বিশাল বড় রুম। তবে বন্ধুরা একটা জিনিস খুব ভালো, এই বৃদ্ধাশ্রমে পুরুষ এবং মহিলাদের জন্য টোটালটা হচ্ছে আলাদা রুম। তো এই রুমে থাকেন বয়স্ক বৃদ্ধরা। তো আমি তোমাদের দেখাচ্ছি, এখানে এক কাকা বসে আছেন, আবাসিক কাকা। এই রুমে বর্তমানে এখন দুজন রয়েছেন। তো এখানে
কাকার বসে আছেন, এই বেড হচ্ছে কাকার। আর এখানে একজন আছেন, উনি বাড়ি গেছেন। আর এখানে একটা ফাঁকা রয়েছে, এই যে বেড রয়েছে একটা, দেখতে পাচ্ছ গদি সমেত বেড রয়েছে। তো এইটা ফাঁকা, যদি কেউ আবাসিক আসতে চায় তাহলে এই বেডটা সাজিয়ে গুছিয়ে দেবে। আর রুমটা অনেকটাই বড়, তোমাদের দেখাচ্ছি চলো। 3টে জানলা রয়েছে, 1 2 3টে, আর 4টে, এদিকে একটা রয়েছে, এ দেখো 4টে জানলা রয়েছে। আর ওপরে 2টো ফ্যানের ব্যবস্থা, এই যে এই একটা আর এই একটা, 2টো লাইট দুদিকে আছে। এদিকে একটা টিউবের ব্যবস্থা রয়েছে, আর এদিকে রয়েছে একটা লাইটের ব্যবস্থা, টিউব। ওই একটা লাইট ল্যাম্প রয়েছে, একটা ছোট্ট টুল রয়েছে। আর এইটা কিন্তু শেয়ারিং রুম, এই রুমে 3জন থাকতে পারবে, ঠিক আছে। এখন বর্তমানে 2জন আছেন, আর একটা খালি আছে, আমি আগেই বললাম। আর এইদিকে হচ্ছে এই রুমের অ্যাটাচ বাথরুম, অর্থাৎ বাথরুমটা দেখে নাও। ওয়েস্টার্ন স্টাইলে একটা কোমোটের ব্যবস্থা রয়েছে, এখানে শাওয়ারের ব্যবস্থা রয়েছে, এখানে ফ্ল্যাশ কল রয়েছে, আর নিচটা মেঝে রয়েছে যাতে কেউ স্লিপ কেটে না পড়ে, কোনো মার্বেলের ব্যাপার নেই। এই হচ্ছে বাথরুম, এইটা এই রুমের সাথেই। যারা 3জন শেয়ারিংয়ে থাকবেন তো এই বাথরুমটাই তাদের জন্যে, আর ওনারাই এই বাথরুমটা 3জনে একসঙ্গে ব্যবহার করবেন। কাকা নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনার নাম কি আছে? সমীর কুমার সরকার। আচ্ছা, এই বৃদ্ধাশ্রমে আপনি কত বছর হয়েছে এসেছেন? 4 বছর। 4 বছর। আপনার বাড়ি কোথায় ছিল আগে? আমার আগে বাড়ি ছিল খড়দা। তো এইখানকার যোগাযোগ কীভাবে পেয়েছিলেন আপনি? আমি আমার আত্মীয়র মাধ্যমে যোগাযোগ করি। আচ্ছা, তো এখানে আপনার 4 বছর ধরে রয়েছেন, তো এখানে আপনার থেকে কেমন লাগছে? মোটামুটি ভালো। এখানকার যিনি আর কি মালিক, তারপরে যারা স্টাফরা আছেন, দিদিরা কাজ করছেন দেখলাম, ওনাদের ব্যবহার আচরণ কেমন? ওনাদের ব্যবহার কেমন? খুব ভালো। ভালো। আপনার সঙ্গে ভালো ব্যবহার করে? হ্যাঁ। কোনো রকম বাজে ব্যবহার, দুর্ব্যবহার করে না তো? অনেকে হয়তো বলে যে আবাসিকদের শিখিয়ে রাখে ভিডিও করতে আসার জন্য, এরকম আপনাকে কেউ শিখিয়ে রাখেনি তো? না না, যে আমি এসছি বলে ভিডিও করতে, কেউ শিখিয়ে রেখেছে ভালো প্রশংসা করার জন্য, সেইগুলো কিছু ব্যাপার নেই তো? না না, যা বলছেন সত্যিই বলছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখানে খাওয়া দাওয়া কেমন লাগে আপনার? ভালো, মোটামুটি ভালো। আচ্ছা, ভালো। তা বলতে পারছেন আপনি যে এখানে ভালোই আছেন? হ্যাঁ। তো এখানকার যে আর কি মালিকের সঙ্গে আপনার মানে কথাবার্তা বলে কেমন লাগে? খুব ভালো। ভালো। আসে মালিক এখানে আসে? হ্যাঁ, একদম আজকেই আসবে। হ্যাঁ, আজকে তো আসবে। আমি এসেছি ওনার ভিডিও করতে, ওই জন্যে বৃদ্ধাশ্রমে উনি আসবে। তো তার মানে বলছেন যে এখানে ভালোই আছি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, কাকা নিজে থেকে বললো, শুনতে পেলে কাকা এখানে ভালো আছে। তো বাড়ি যান, মাঝে মধ্যে যান? না, বাড়ি যান না। বাড়িতে কে কে আছে আপনার? বাড়িতে ভাই আছে, বৌমা আছে। ও, আপনি আনম্যারিড? হ্যাঁ। আপনি বিয়ে থা করেননি? না। ও আচ্ছা আচ্ছা। আপনি আগে কি করতেন, সার্ভিস কি করতেন? ওই উকিলের অ্যাসিস্ট্যান্ট ছিল। ও আচ্ছা আচ্ছা, উকিল অ্যাসিস্ট্যান্ট ছিলেন। ওটা কোন ইয়েতে ছিলেন আগে? হাইকোর্ট। এই যে তোমাদের দেখালাম, এই রুমটি হচ্ছে সম্পূর্ণ পুরুষদের জন্য, আমি আগেই বললাম। এবার আমি যাব ঠিক আমার বাঁ দিকে, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সম্পূর্ণ মহিলাদের জন্য। আমি এই রুমে প্রবেশ করে, এখানে টেবিল রয়েছে একটা, আর এখানে চেয়ারের ব্যবস্থাও রয়েছে। আর এইটা হচ্ছে অফিস ঘর সামনেটা। তো এখানে রয়েছে একটা ইনভার্টারের ব্যবস্থা রয়েছে, ফ্যানের ব্যবস্থা রয়েছে। তারপরে আস্তে আস্তে চলে যাবো আমি ঠিক আমার ডান দিকে। এই দেখো, ডান দিকে যাচ্ছি। এইদিকে রয়েছে একটা বেসিংয়ের ব্যবস্থা রয়েছে, আর এদিকে পিউরিফাই জলের মেশিন রয়েছে, আর এদিকে রয়েছে অ্যাটাচ বাথরুম। চলো এই দিকটা নিয়ে যাচ্ছি তোমাদের এবার। এইটা হচ্ছে একটা শেয়ারিং রুম, এই দেখতে পাচ্ছ। বর্তমানে এখানে 3জন আবাসিক আছে, আর একটা বেড খালি আছে, ওই বেডটা খালি আছে। তো এখানে এক আবাসিক বাইরে বসে আছেন, আর এখানে 2জন বসে আছেন আবাসিক। আর রুমটা বিশাল বড়, জানলা দেখো খালি কত বড়, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, মানে একই রুমে 6টা জানলা, ভাবা যায়? বিশাল বড় বড়
6টা জানলা। এবারে আমি সামনে এগিয়ে যাচ্ছি, আগে তোমাদের দেখাচ্ছি জানলার বাইরেটা। জানলা দেখাচ্ছি, সামনে হচ্ছে মেন রোড। এই দেখো মেন রোডের উপর বৃদ্ধাশ্রম দেখতে পাচ্ছ, মেন রোডের উপরে একদম মার্কেটের মধ্যে রয়েছে। এই দেখো আবারও ঘরটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো বাঙ্কেট রয়েছে, আর এখানে দুটো ফ্যানের ব্যবস্থা রয়েছে, একটা দুটো। আর সামনে একটা আলমারি রয়েছে, একটা ওই সোজা একটা আয়নার ব্যবস্থা রয়েছে। টোটাল রুমটা বেশ বড় সড়ো। মাসিমণি নমস্কার। ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা, কেমন আছেন? ভালোই আছি। ভালো আছে। এখানে কতদিন হয়েছে এসছেন? 4 পেরিয়ে 5-এ চলছে। 4 পেরিয়ে 5-এ চলছে। 4 বছর পেরিয়ে গেছে। 4 বছর পেরিয়েছে। আপনার নামটা কি আছে? অঞ্জলি মুখার্জি। অঞ্জলি মুখার্জি। তো আমি শুনলাম নাকি এই বৃদ্ধাশ্রমে সব কিছু নাকি আপনি নাকি হেড, মানে আমাকে বললো ওই যে দেখাশোনা করি এই কি। আচ্ছা, আপনি আবাসিক? বাজার হাট এই আচ্ছা, আবাসিক তারপরে আপনি আবাসিকের মধ্যেই সবাইকে এই কাজের সঙ্গে যুক্ত হয়ে দেখাশোনা করেন? আমি নিঃসন্তান বিধবা, আমি এগুলো ভালোবাসি। আচ্ছা, তারপরে আপনি হেড অফ দ্য মেম্বার। হ্যাঁ, সবারই সঙ্গে বেশ থাকি আমি, ভালোই লাগে। হ্যাঁ। তো এখানে আপনার 4 বছরের অভিজ্ঞতা কেমন? ভালো খুব মন্দ কোনোটাই বলা যায় না। হ্যাঁ, সব মিলিয়ে একেবারে যে আপনি ভালো বলবে সেটাও বলতে পারবেন না, আবার খারাপও বলতে পারবেন, খারাপও বলতে পারবেন না। বয়স কিছু লোক আসে, হ্যাঁ, ছেলে মেয়ের কাছ থেকে এমন ব্যবহার, আবার কিছু আছে ছেলে মেয়ের কাছে এত সুন্দর ব্যবহার বলার নয়। সেই তো দেখুন, বয়স হয়ে গেলে এখন সব কিছু ভালো মন্দ মিলিয়ে নিতে হবে, মানে মিলিয়ে থাকতে হবে। বাড়ির থেকে যে এখানে ভালো আছি বা এখানে বাড়িতে ভালো থাকবো, সেটা আপনাকে সব কিছু অ্যাডজাস্ট করে নিতে হবে, অ্যাডজাস্ট করে চলতে হবে, তাই না? বয়স হয়ে গেলে এখন আমরা খেলনা, যে যেখানে বসে থাকবে সেখানে থাকতে হবে। আপনি না পারবেন কিছু বলতে, না পারবেন কিছু শুনতে, না পারবেন কিছু কাউকে প্রতিবাদ করতে। তাই এই জন্যই তো বলছিলাম যে আমি যখন এসেছিলাম কিরকম শক্তপক্ত, আমি বাজার যেতাম, কোনো অসুবিধা ছিল না। আচ্ছা, এখন আমার একবার যেতেও অসুবিধা হয়। হ্যাঁ, সে তো বয়স হলে সব কিছু সমস্যা। এখন যাক, এমনি আপনার মোটামুটি এমনি সুস্থ সবল ভালোই আছেন, যাক ভালোই থাকবেন। তো এখানে খাওয়া দাওয়া পরিষেবা? খাওয়া দাওয়াটা ভালো। খাওয়া দাওয়াটা যারা আছে তারা খুব যত্নও করে। হ্যাঁ, দেখলাম তো, রান্নাও ভালো হাতে। হ্যাঁ, দেখলাম তো যে এখানকার বৃদ্ধাশ্রমে কোনো ঘরে আমি আবারও বলছি বন্ধুরা, আমি কোনো কিন্তু এখানে কোনো গন্ধ পাইনি। কিন্তু অন্য বৃদ্ধাশ্রমে অনেক রকম টয়লেটে গন্ধ পাওয়া যায়, এই বৃদ্ধাশ্রমে কোনো টয়লেটে গন্ধ পাইনি। এখানে বয়স্ক আবাসিকরা আছেন, কিন্তু এখানে কোনো রকম আমি গন্ধ পাইনি। যত্ন করে, খুব ভালো রান্না বান্না। ঘরটা হয়তো, বিল্ডিংটা হয়তো রং করা নেই, কিন্তু অনেকে বিল্ডিং থেকে ভাববে যে এরকম কেন। বিল্ডিংয়ের কোন ফ্যাক্টর হচ্ছে আবাসিকরা এখানে কতটা পরিষ্কার আছেন, তাই না? যারাই আসে তারাই বলে আমি ভালো আছি। হ্যাঁ, সত্যি কথা বলতে মাসিমণি এখানে খুব পরিষ্কার। যাক, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, ভালো থাকবেন। এখন আমি 3 তলাতে আছি। এখানে অনেকগুলো রুম আছে, তো একটা রুম খালি আছে, তোমাদের দেখাবো। আর একটা রুম বুকিং হয়ে গেছে, শেয়ারিং রুমটা। আর এখানে অনেকগুলো আছে সিঙ্গেল রুম। তো চলো, কটা কি বাকি আছে এবং কটা কি বুকিং হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি। 3 তলাতে আমি সবার প্রথমে তোমাদের দেখাচ্ছি বাবা লোকনাথের একটা খুব সুন্দর বিগ্রহ। লোকনাথ পুজোর সময় এখানে পুজো হয়। দেখো, সবার প্রথমে তুমি লোকনাথ বাবা দর্শন করে নেবে। আমিও দর্শন করলাম। আমার ঠিক বাদিকে একটা সিঙ্গেল রুম রয়েছে। চলো, এই রুমটা তোমাদের দেখাচ্ছি এবারে। এই যে এখন তোমাদের দেখাচ্ছি সিঙ্গেল রুম। এই রুমটা সম্পূর্ণ খালি আছে। দেখো, রুমটা বেশ পরিষ্কার টিপটপ গুছানো রয়েছে। আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি বেডটা একদম, এটা সিঙ্গেল রুম বেড। আর একটা জানলা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, একটা টেবিল ব্যবস্থা রয়েছে, আর এখানে একটা বেসিংয়ের ব্যবস্থা রয়েছে। আর এই দিকে রয়েছে ওয়ার্ড্রপের ব্যবস্থা রয়েছে একটা, দেখতে পাচ্ছ।
আর এইদিকে কোনো আবাসিক যদি চায় যে এখানে টিভি সে নিজে দেখবে, তার জন্য কেবল লাইনের ব্যবস্থা রয়েছে। আর এই দিকে রয়েছে একটা ফ্যানের ব্যবস্থা রয়েছে, দেখে নাও। আর এইদিকে সুইচ বোর্ড রয়েছে, আর সুইচ বোর্ডের পাশে রয়েছে প্রত্যেকটা রুমে আছে এখানে বেলের ব্যবস্থা। এই যে দেখো, দেখতে পাচ্ছ বেল রয়েছে, একটা সুইচটা মারলে বেল বাজবে, বেলের ব্যবস্থা। রুমটা বেশ পরিষ্কার, টিপটপ গুছানো আছে। এখানে রয়েছে একটা হ্যাঙ্গার রয়েছে এখানে জামা কাপড় ঝুলানোর জন্যে। আর এখানে জানলা রয়েছে, দেখতে পাচ্ছ, এখান থেকে হাওয়া বাতাস খেলবে। এই দিকে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। আমি দেখাচ্ছি না তোমাদের এটা ওয়াশরুমটা, কেন সব ওয়াশরুম দেখানো সম্ভব না, এটা দেখিয়ে দিলাম। এটা কেউ যদি থাকতে চাও এখানে তুমি সমস্ত কিছু সুযোগ সুবিধা পেয়ে যাবে। এটা কিন্তু 7 নম্বর রুম ছিল, আমি তোমাদের আগে বলতে ভুলে গেছি। আর এবার দেখাবো 6 নম্বর। তো আমি আগে 7 নম্বরটা দেখিয়ে দিলাম যেহেতু খালি আছে, তারপরে যাব 6 নম্বর। আর এইটা হচ্ছে একটা কাপলস রুম, এখানে হাজব্যান্ড ওয়াইফ থাকতে পারবে। তো আমি জানতে পারলাম এই রুমটা নাকি বুকিং হয়ে গেছে, তবুও তোমাদের দেখাচ্ছি রুমটা কত বড়। আমি ভিতরে যাচ্ছি, তো ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি এ দেখো বেডটা কত বড়, যেহেতু কাপলস রুম আগেই বললাম। আর ঘরটা অনেক বড়, দেখতে পাচ্ছ, বিশাল বড়। দেখো ভালো করে তোমার দেখাচ্ছি, দুদিকে জানলা আছে, এই সাইডে জানলা আছে আর এই সাইডে জানলা আছে। এই জানলা দিয়ে হাওয়া বাতাস খুব সুন্দর ভালো খেলবে। আর জানলা দিয়ে তোমাদের বাইরেটা দেখাচ্ছি, দেখো একটা পাড়া রয়েছে একটা। আর এই দিকে একটা ফ্যানের ব্যবস্থা রয়েছে, হ্যাঙ্গিং ফ্যান। আর এপাশে রয়েছে একটা হ্যাঙ্গিং ফ্যান। মাঝখানে কিন্তু ওখানে কোনো ফ্যানের ব্যবস্থা নেই। তো এখানে দু সাইডে রয়েছে হ্যাঙ্গিং ফ্যানের ব্যবস্থা। আর এই দিকে রয়েছে একটা আলমারি রয়েছে। আর টিউবের ব্যবস্থা রয়েছে, এ পাশে একটা রয়েছে আর ওই দিকে একটা রয়েছে। আর ওই দিকে একটা দেখতে পাচ্ছ একটা বাঙ্কেটের মতো ব্যবস্থা রয়েছে। আর এই দিকে রয়েছে একটা এলইডি টিভি, এখানে দেখতে পাচ্ছ। আবাসিক এলে এই এলইডি টিভি কানেকশন চালু হয়ে যাবে। জানলার পাশে বেসিংয়ের ব্যবস্থা আছে, একদম খুব ভালো এটা। আর এই দিকে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম, এই রুমের সঙ্গে তোমরা পেয়ে যাবে। তো ওয়াশরুমটা তোমরা দেখাচ্ছি, চলো। এই যে দেখে নাও, এই রুমের হচ্ছে ওয়াশরুম। একটা ওয়েস্টার্ন স্টাইলের একটা কুমোটের ব্যবস্থা রয়েছে, এখানে কলের ব্যবস্থা রয়েছে, শাওয়ারের ব্যবস্থা রয়েছে। আর দেখে নাও একটা বড় জিনিস, এ দেখো বাথরুমের মধ্যে রয়েছে জানলা, এটা খুব ভালো একটা ব্যাপার। আর ওখানে একটা ফাঁকা রয়েছে, হাওয়া বাতাস খেলবে। এখানে হ্যাঙ্গার রয়েছে, এই যে পরিষ্কার বাথরুমটা। আর নিচটা হচ্ছে সাদা মার্বেলের। এই যে এখানে এক আবাসিক রয়েছেন, বয়স্ক বৃদ্ধা। তো এটা হচ্ছে একদম সিঙ্গেল রুম। এই দেখো এখানে রুমটা অনেক বড় সড়ো আছে। এখানে একটা আলমারির ব্যবস্থা রয়েছে, এখানে একটা টিভির ব্যবস্থা রয়েছে। এই যে টিভির ব্যবস্থা দেখতে পাচ্ছ, টিভি দেখেন উনি? আচ্ছা, এখানে মাসিমণি রয়েছেন। কেমন আছেন? ভালো? যাক, ভালো থাকলেই ভালো। তো উনি শুয়ে আছেন, উনি একটু হয়তো বেডটা ও বেল বেঁধে শুয়ে আছেন, তাই তো? এমনি আপনি এমনি উঠে বসতে পারেন তো? উঠে বসতে পারেন, তাই তো? বাহ, যাক, সব পারলেই ভালো। তো আপনাকে দেখাশোনা করার জন্য এই দিদিভাই আছে? আচ্ছা, আপনি ওনাকে কোন টাইম ফোন দেখেন? সকাল 8টার থেকে সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা অবধি। সন্ধ্যে 7টা মতো, তারপরে আর রাতে আর থাকে না? না, রাতে রাতে কোনো আর লাগে না। লাগে না, আচ্ছা আচ্ছা। 12 ঘন্টায় ডিউটি আপনার? হ্যাঁ। 12 ঘন্টায় ডিউটি, আপনি ওনাকে দেখাশোনা করেন। মোটামুটি কতদিন আছেন এখানে আপনি? এই 2.5 মাস। 2.5 মাস, তাহলে বেশি দিন হয়নি। আর আপনি কতদিন হয়েছে এখানে এসেছেন? 3 বছর। 3 বছর।
ও আগে ছিল আর নাকি এখন নতুন এসছে? আমি হাঁটতে চলতে পারতাম। আচ্ছা ওই যে ইয়ে জানলার ইয়েটা পরে আচ্ছা আচ্ছা। আমার পাটা হঠাৎ ও এই বৃদ্ধাশ্রমে সেটা হয়েছিল? এই তো সেই মাস 4 আগে। আচ্ছা আচ্ছা। তো এই দেখো, দেখে নাও, ওই দিকে একটা জানলার ব্যবস্থা রয়েছে, বেসিংয়ের ব্যবস্থা রয়েছে, আর ওই সাইডে রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা অ্যাটাচ, ওপরে ফ্যানের ব্যবস্থা রয়েছে, এর লাইট রয়েছে। টোটাল রুমটা হচ্ছে সাজিয়ে গুছিয়ে রেখেছে, ভালোই আছে মাসি। এখন তোমাদের দেখাচ্ছি 3 নম্বর রুম। আমি ভিতরে যাচ্ছি 3 নম্বর রুমের মধ্যে। এটা হচ্ছে এক মাসিমণি থাকেন, রুমটা অনেক বড়। এটা হচ্ছে উনি একাই থাকেন, সিঙ্গেল থাকেন, গোছানো আছে রুমটা, দেখে নাও। খাটটা অনেকটাই বড়। আর এখানে দেখতে পাচ্ছ টিভির ব্যবস্থা রয়েছে, কেবল কানেকশন আছে। আর এ পাশে রয়েছে একটা ওয়ার্ডরোব রয়েছে, বেসিংয়ের ব্যবস্থা রয়েছে, এদিকে জানলার ব্যবস্থা রয়েছে, আর এদিকে রয়েছে অ্যাটাচ বাথরুম। আমি এটা দেখাচ্ছি না, কারণ হচ্ছে লেডিস পার্সন আছে, তো সেই বাথরুমটা আমি অতটা যাচ্ছি না, আমি এই দুটোই দেখে নিচ্ছি। ওয়েস্টার্ন স্টাইলে একটা কোমোড ব্যবস্থা রয়েছে, আর যাচ্ছি না, ঠিক আছে। এবার তোমাদের দেখাচ্ছি এদিকটা একটু ঘুরিয়ে। উপরে একটা ফ্যানের ব্যবস্থা, আমি হয়তো বললাম আগে একবার, আবার বলে দিলাম। রুমটা সাজানো গোছানো বেশ ভালোই। আপনার নাম? চৈত্রী চ্যাটার্জি। এই বৃদ্ধাশ্রমে কত বছর হয়েছে এসেছেন আপনি? 2.5 বছর। 2.5 বছর। যোগাযোগ কিভাবে পেয়েছিলেন? এই আমার ভাই বোনেরা মিলে করেছে। তো আপনার বাড়ি কোথায় ছিল আগে? আগে আমি হাওড়ায় শ্বশুর বাড়ি ছিল। হাওড়া শ্বশুরবাড়ি? হ্যাঁ, এখানে বাপের বাড়ি। ও আপনার ছেলে পুলে আসে না না, দেখতে? কেউ নেই। ও আপনি একা? আচ্ছা। তো কাকু মানে কতদিন আগে কাকু নেই, কতদিন হলো তা মোটামুটি? 2007 সালে মারা ও গেছে। সার্ভিস করতো না কাকু? না, আমি গান বাজনার এতে ছিল। আচ্ছা, আপনি কিছু করতেন? না, আমি কিছু করতাম। আচ্ছা আচ্ছা। যাক, এখানে তাহলে আপনার থেকে কেমন লাগে এই বৃদ্ধাশ্রমে? এই চলে যাচ্ছে, ভালোই লাগছে। হ্যাঁ, সকাল বিকেল খাওয়া দাওয়া পরিষেবা কেমন দিচ্ছে? ভালো মন্দ মিশিয়ে আর কি। এই ভালো মন্দ মিশিয়েই দিচ্ছে। হ্যাঁ, সবসময় তো ভালো হবে না, সময় খারাপ হবে না, না। এই নিয়েই জীবন চলতে হবে। এই নিয়ে জীবন। বাড়িতে যখন থাকবেন দেখবেন আপনি বাড়িতে কখনো একভাবে ভালো পাবেন না। না। বাড়ির ফ্যামিলির সঙ্গে যখন থাকবেন তখন থেকে ভালো মন্দ মিলিয়ে কিন্তু চলতে হয়। হ্যাঁ। তো বৃদ্ধাশ্রমটা বয়স হয়ে গেছে, এসছেন, দেখা কেউ নেই বলে তো সেই ভরসা নিয়ে এসছেন। এবার আপনাকে সেটা কতটা কি মানিয়ে নিতে হবে, যে আমি বাড়িতে কতটা ছিলাম, এখানে কেমন আছি। সেই তো। সেই আপনি যদি ভাবেন না এখানে খারাপ ব্যবহার বা আমি ভালো ব্যবহার করছি না, আপনাকেও নিজেকেও ভালো হতে হবে, তাই তো। তাই না? ভালো হয়ে মন্দ হয়ে তারপরে তো ভালো মন্দ মিশিয়েই তো আপনাকে জিনিসটা অ্যাডজাস্ট করে থাকতে হবে, হ্যাঁ। তবেই না আপনি। সেইভাবেই থাক। হ্যাঁ, এখন বয়স হয়ে গেছে, এটা মেনেও নিতে হবে। মেনে নিতে হবে। আচ্ছা, এখানে আপনি সকাল বিকাল কি করে সময় কাটান তাহলে? টিভি দেখে। টিভি দেখে? এই যে মাসিমি টিভি দেখে, এই টিভিটা আপনি দেখেন তাই তো? হ্যাঁ, এটা আচ্ছা আমার নিজস্ব টিভি। আচ্ছা, টিভি কানেকশন, যে কেবল কানেকশন পে করতে হয়, পেমেন্ট করতে হয়? হ্যাঁ, আমাকে করতে হয়। আচ্ছা আচ্ছা। টাড়ালে সব আমাকে করতে আর হয়। কেবলের যে টাকাটা, সেই টাকাটা আপনাকে পেমেন্ট করতে হয়? হ্যাঁ, সব এটা আমার নিজস্ব। ও আচ্ছা, আপনার নিজস্ব। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আর এছাড়া এখানকার ডাক্তার পরিষেবা কখনো নিয়েছেন? ডাক্তার পরিষেবা? না, আমি হাওড়ায় থেকে দেখিয়েছি, আর আমার অনলাইনে ওষুধ আছে। ও অনলাইনে ওষুধ আছে? আমার ভাইপো পাঠায়। তাহলে তো কোনো অসুবিধাই নেই। আমি এখানে কোনো চিকিৎসা বা কিছু করি না। আচ্ছা আচ্ছা, তাহলে মিলিয়ে ঝুলিয়ে আপনি ভালোই আছেন। সব শেষে যাচ্ছি আমি এখন 2 নম্বর রুমে। এটা হচ্ছে একটা 2 নম্বর রুম, সিঙ্গেল রুম। এটা বেড পেশেন্ট আছেন, তো এক দিদিভাই বসে আছেন, ওনাকে দেখাশোনা করেন। রুমটা অনেক বড় সড়ো। আর এদিকে হচ্ছে ওয়াশরুমের ব্যবস্থা, এদিকে রয়েছে একটা রয়েছে, মানে এটা কী বলে, বেসিংয়ের ব্যবস্থা রয়েছে, একটা ওয়ার্ডরোব রয়েছে। আর ইনি একজন বেড পেশেন্ট, আমি আগেই বললাম, দেখতে পাচ্ছ। আর এই দিদি 24 ঘন্টা দেখেন না, ইনি দেখেন একবেলা দেখেন তো? 9টা থেকে 7টা দেখেন। আচ্ছা, এখন আমি এই বৃদ্ধাশ্রমের যিনি আর কি এই বৃদ্ধাশ্রমের দায়িত্বে আছেন, ওনার সঙ্গে কথা বলে নেবো, আর ওনার থেকেই শুনে নেবো এই বৃদ্ধাশ্রমে উনি কতটা দায়িত্ব পালন করেন।
দাদা নমস্কার। নমস্কার, আপনার নাম? শান্তনু চ্যাটার্জি। আচ্ছা, এই বৃদ্ধাশ্রম সম্পর্কে যদি কিছু কয়েক লাইন বলেন, যে এই বৃদ্ধাশ্রমটা কত বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে, আর কি চিন্তা ভাবনা নিয়ে এই বৃদ্ধাশ্রমটা আপনি করেছিলেন, যে হঠাৎ করে বৃদ্ধাশ্রমটা করলাম, আমি বৃদ্ধাশ্রম ঠিক করে মানে পরিষেবা দিতে পারবো কিনা, এই বিষয়ে নিয়ে যদি বলেন। এই বৃদ্ধাশ্রমটা বছর 5 হলো আমরা চালাচ্ছি। বছর 5 5 বছর হলো প্রায়। আচ্ছা আচ্ছা। আর এই বৃদ্ধাশ্রম করার উদ্দেশ্য হচ্ছে, আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে সমাজে বহু মানুষ আছেন, প্রচুর মানুষ আছেন, যে যাদের বাড়িতে ধরুন তাদেরকে রাখার অভাব, তাদেরকে দেখাশোনার অভাব, সে কেউ একাই হোক বা স্বামী স্ত্রী হোক, ভাই বোনই হোক বা যেটাই হোক, এরকম ধরনের প্রচুর মানুষ আছেন যারা কিন্তু মানে তাদেরকে দেখার মতো কিন্তু মানুষজন সেরকম নেই। হয়তো তাদের পয়সা আছে, আবার কারুর হয়তো নেই। তা আমরা বিভিন্ন জায়গায় এগুলো একটা সার্ভে করে বিভিন্ন জায়গায় তাদের কাছে তাদের সঙ্গে কথা বলে আমরা যেটুকু জেনেছি, যে এই ধরনের যদি একটা প্রতিষ্ঠান হয়, যেখানে আমরা এই সমস্ত মানুষ যাদের কথা আমি বললাম তাদেরকে যদি আমরা এখানে রাখতে পারি এবং তাদেরকে যদি একটু পরিষেবা দিতে পারি, মানে জীবনের শেষ প্রান্তের যতগুলো দিন তারা অন্ততপক্ষে বেঁচে থাকে, যতটুকু সম্ভব আমাদের ক্ষুদ্র ক্ষমতায় আমরা সেটা চেষ্টা করি এবং সেটা এখনও চেষ্টা করছি, আগামী দিনেও আমরা চেষ্টা করব। হয়তো একটা কাজ করতে গেলে কিছু ত্রুটি বিচ্যুতি থাকে, হয়তো কোনো কোনো জায়গায় হয়তো আমরা যতটা মানুষের এক্সপেকটেশান বা যতটা তারা ভাবছে হয়তো সবসময় সেটা হয়তো আমরা করে উঠতে পারি না, কিন্তু আমাদের ক্ষুদ্র ক্ষমতায় সেগুলো আমরা চেষ্টা করি যতটা সম্ভব তাদের সহযোগিতা করা এবং দেখাশোনা করা, বা ধরুন আদার্স কোনো অসুবিধে হলে সেগুলো সম্বন্ধে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে সমাধান করা। আচ্ছা, এই বৃদ্ধাশ্রমে সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাতে খাওয়া দাওয়ার কী কী মেনু হয় প্রত্যেক দিন যদি বলে দেন। দেখুন, মেনু আমাদের মোটামুটি 7 দিনের 7 রকম মেনু হয়। সকালবেলা ধরুন শুরু হয় চা বিস্কুট দিয়ে, তারপরে হয় আপনার একটা টিফিন, যেটা আমরা ধরুন বলি যে টিফিন টাইম। এই টিফিন হয় সেটা হচ্ছে ধরুন এক একদিন কোনো দিন হয়তো ধরুন লুচি তরকারি হলো, কোনো দিন হয়তো রুটি তরকারি হলো, কোনো দিন হয়তো পাউরুটি ডিম কলা হলো, কোনো দিন হয়তো নুডলস হলো, কোনো দিন হয়তো চিড়ের পোলাও হলো, বিভিন্ন দিনে বিভিন্ন রকম হয়। আর এছাড়া আমিষ নিরামিষ কবে হয়? আর নিরামিষ সপ্তাহে 2 দিন হয়, সপ্তাহে নিরামিষ 2 দিন হয়। এবারে হচ্ছে কথা যে বাকি দিনের মধ্যে আমরা মাছ, ডিম এবং মাংস ঘুরিয়ে ফিরিয়ে করি। এবং বিকেলেও কিন্তু আবার ওই সেম চা বিস্কুট, তারপর একটা হালকা টিফিন, তারপর রাত্রিবেলা যে রুটি খায় রুটি, ভাত খায় ভাত। আর আমাদের এখানে সুগার পেশেন্ট আছেন, নিরামিষ পেশেন্ট আছেন, যারা নিরামিষ খান সব কমপ্লিটলি। আমরা কিন্তু নিরামিষেরও বন্দোবস্ত রেখেছি, আমিষেরও রেখেছি, এবং সুগার পেশেন্ট, নানান রকমের কমপ্লিকেটেড ডিজিজ নিয়েও মানুষ আছেন, তাদের কিন্তু তাদের যে খাবার দাবার দরকার সেটাও কিন্তু আমরা এই ক্ষমতার মধ্যে সেগুলোকে চেষ্টা করি এবং দিয়ে যাচ্ছি। আচ্ছা, বর্তমানে এখানে কটা সিট খালি আছে? বর্তমানে ধরুন আপনার আমাদের এখানে 18 জনের মোটামুটি ক্যাপাসিটি। আচ্ছা, তার মধ্যে ধরুন আপনার আপাতত ধরুন 5-6 জনের মতো জায়গা খালি আছে। আচ্ছা আচ্ছা, শেয়ারিং রুম মিলিয়ে আর কি? হ্যাঁ, শেয়ারিং এবং সিঙ্গেল রুম, ডাবল রুম মিলিয়ে। আচ্ছা, তো এখানে যদি কোনো আবাসিক আসতে চায় তার জন্যে ডিপোজিট মানি অর্থাৎ বা পার মান্থ কত খরচ, বা তাদের জন্য কি কি নিয়ম আছে? হ্যাঁ, এবারে যারা আসে তাদের যে পরিষেবাগুলো দেওয়া হয় সেটা আমি একটু বলি। প্রথম হচ্ছে যারা আসে তারা তো আগে নিজেরা দেখে যায়। এবার ধরুন শেয়ারিংয়ে যারা থাকে বা ধরুন সিঙ্গেল রুম, ডাবল রুমে যারা থাকে, তাদের প্রত্যেকের কিন্তু ক্ষেত্রে নিয়মটা একই। যেমন ধরুন তাদের আসতে গেলে আধার কার্ড, তাদের ছবি যিনি থাকবেন এবং তাদের একটা লোকাল গার্জেন, তাদের একটা আধার কার্ড এবং উইথ কন্ট্যাক্ট নাম্বার, এটা লাগে।
তার সঙ্গে ধরুন আপনার আমরা ধরুন শেয়ারিংয়ে যারা আছে তাদের ধরুন 6,500 টাকা করে মাসে আচ্ছা 1 মাসের আমরা ডিপোজিট নিই। আচ্ছা এই ডিপোজিট মানিটার ব্যাপারে আপনাকে একটু বলে নিই। আচ্ছা, তার আগে বলে নিই যে আপনার সিঙ্গেল রুম ডাবল শেয়ারিংটাও বলে নিই। সিঙ্গেল রুমের ভাড়া হচ্ছে আমাদের 11,000 করে, 11,000 ডিপোজিট। আচ্ছা আর ডাবল শেয়ারিংয়ের ভাড়া হচ্ছে আপনার 16,000 টাকা, তাদেরও হচ্ছে 1 মাসের ডিপোজিট। এটা প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু 1 মাস করে আমরা ডিপোজিট রাখি। এবার ধরুন দেখা গেল কেউ, আমি 2 মাস থেকে ধরুন 3 মাসের মাথায় সে বললো আমি চলে যাব, তখন সেই ক্ষেত্রে হয় কি যে ডিপোজিট মানিটা থাকে, আমরা তাদেরকে বলি যে আপনি 1 মাসের নোটিশ দেবেন, লাস্ট মান্থ মাসটায় যিনি থাকবেন শেষ মান্থটায় আপনার কোনো টাকা দিতে হবে না। আচ্ছা। ওই টাকাটা আপনার ডিপোজিটের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়ে আচ্ছা যাবে। আচ্ছা এইটা হচ্ছে আমাদের নিয়ম। হ্যাঁ নিয়ম। এবং এগুলো প্রত্যেকটা সিঙ্গেল রুম হচ্ছে অ্যাটাচ বাথ। আমরা সিঙ্গেল রুমে যেগুলো দিচ্ছি ফ্যাসিলিটি বলে দিই, আচ্ছা। সেটা হচ্ছে আপনার একটা আলমিরা দিচ্ছি, একটা টিভি দিচ্ছি, একটা টেবিল দিচ্ছি, এই সমস্ত পরিষেবাগুলো দিচ্ছি। আর এখানে আমাদের ডরমেটারির ক্ষেত্রে কিন্তু আপনার যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এখানে কমন আপনার জায়গায় আমাদের এখানে টিভি, আর বাথগুলো প্রত্যেকটা ধরুন মহিলাদের জন্য একটা পৃথক বাথ। একটা ডরমেটারিতে ধরুন 4 জন করে থাকে, এবারে প্রত্যেকের ক্ষেত্রেই ধরুন একটা করে বাথ, মানে 4 জন নিয়ে একটা বাথরুম টয়লেট। আবার পুরুষদের ক্ষেত্রেও কিন্তু 4 জন নিয়ে একটা টয়লেট, এবং স্পেশালি ধরুন একটা এমার্জেন্সি পারপাস একটা আলাদা টয়লেটও আমাদের আছে। ধরুন এমন কিছু হলো, বয়স্ক মানুষ তো দেখা গেল হঠাৎ খুব তাদের মানে বাথরুম যাওয়ার দরকার হচ্ছে, সেই ক্ষেত্রে তারা ওই যে এক্সট্রা বাথরুমটা আছে ওটা ব্যবহার করতে পারে। আচ্ছা, আর ডাক্তার পরিষেবা কিছু আছে? ডাক্তার পরিষেবা মানে আমরা প্রত্যেক সপ্তাহে আমরা 2 বার করে প্রেশার এবং পালস চেক আপ করি। আর ডাক্তারের খরচা বা মেডিসিনের খরচা কিন্তু সেটা আলাদা করে যিনি থাকেন তাদেরকে দিতে হবে। ডাক্তারকে আমরা ডেকে দেবো, ওষুধপত্র আমরা এনে দেবো, তার জন্য যা খরচ খরচা সেটা কিন্তু যারা থাকবে তাদেরকেই এটা বোর্ডারদের দায়িত্ব। আচ্ছা, আর ভর্তি করার আরেকটা কথা বলি, ধরুন হঠাৎ কারণ খুব সাংঘাতিক মানে এমন এমার্জেন্সি হলো তাকে ভর্তি করতে হবে, সেই ক্ষেত্রে আমরা বাড়ির লোককে খবর দিই। বাড়ির লোক ধরুন কেউ কাছে থাকে কেউ দূরে থাকে, তাদের আসার আগেই তাদের যদি বলে আমাদের হাসপাতালে ভর্তি করে দিতে, আমরা চেষ্টা করি তাদেরকে হাসপাতালে ভর্তি করে দেয়, বাড়ির লোককে খবর দেয়। আর ধরুন কারো যদি মেডিক্লেম করা থাকে বা ধরুন ওই ধরনের কিছু করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে তারা হয়তো বললো যে আমরা আপনার এই হসপিটালে আপনারা দিতে পারেন, নার্সিংহোমে দিতে পারেন, আমরা তখন সেই জায়গাতেই দিয়ে দেবো। আর আদারওয়াইজ যারা যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে, সরকারি মানে হসপিটাল আছে, আমরা সেখানেই তাদেরকে দিই। আচ্ছা, এখানে যদি কেউ আসতে চায় কোনো আবাসিকরা, তাহলে কীভাবে আসবে? যদি আসতে চায় কীরকমভাবে বলতে, রেলপথে? হ্যাঁ, রেলপথে আসতে পারে, বাসের মাধ্যম দিয়ে আসতে পারে, এখানে বাস পরিষেবাও আছে। অ্যাড্রেসটা যদি বলে দেন, হ্যাঁ। শিয়ালদা হয়ে যদি কেউ আসতে চায়। আচ্ছা, শিয়ালদা দিয়ে যদি কেউ আসে বা হাওড়া দিয়েও কেউ যদি আসে, দুটোই বলে দিচ্ছি। শিয়ালদা দিয়ে ধরুন শিয়ালদা স্টেশন থেকে সে মধ্যমগ্রাম স্টেশনে নামবে। মধ্যমগ্রাম স্টেশন থেকে একটা সাইকেল ভ্যান বা অটো নয় টোটো করে এসে আপনাকে নামতে হবে মধ্যমগ্রাম চৌমাথা। চৌমাথাটা জাস্ট আপনি রাস্তার ওপার করলেই দেখবেন বাদু রোডে খানিকটা আসার পরেই দেখবেন মধ্যমগ্রাম থানা, তার উল্টো দিকেই দেখবেন আপনার অটো স্ট্যান্ড, ওখান থেকে অটো ছাড়ে। বাসও তো আছে? হ্যাঁ, বাসও আছে, আপনি চৌমাথা থেকেই বাস পাবেন, 93 নম্বর বাস রুট। আর অটোটায় আপনি বলবেন বা বাসে বলবেন যে আমি যাবো বাদুবাজার। বাদুবাজারে নেবেই একদম যেখানটায় নামছেন ঠিক একদম তার মানে 10 পা সামনেই হচ্ছে আমাদের আশ্রম। এটা হচ্ছে গেল আপনার শিয়ালদা দিয়ে। আর কেউ যদি হাওড়া দিয়ে আসে, হাওড়ার ক্ষেত্রেও বলি, হাওড়া স্টেশনে এসে ওখান থেকে আপনি L238, আচ্ছা, L238 বাসটায় আপনি উঠবেন, উঠে বলবেন আমি মধ্যমগ্রাম চৌমাথা নামবো। ওটা আসে হাওড়া থেকে বারাসাত। আচ্ছা, ওইখানে আপনি নামবেন, নেমে জাস্ট রাস্তাটা ক্রস করে ওই মধ্যমগ্রাম থানার সামনে আসবেন, ওখান থেকে আপনি অটো ধরে বা বাস ধরে আপনি চলে আসতে পারবেন এখানে। আর যাতায়াত পথে খুবই সুবিধা আছে। এবং আপনি যদি কোন টালিগঞ্জ, বালিগঞ্জ বা বারুইপুর যে কোনো জায়গা থেকে যদি আসেন, ওখান থেকেও কিন্তু ডাইরেক্ট বাস বারাসাত আসছে। আচ্ছা, যে কোনো বাসে যদি আপনি আসতে চান তাহলে আপনি বাসে করেও আসতে পারেন, বা যদি ট্রেনে আসেন ট্রেনেও আসতে পারেন। আচ্ছা,
আজকে লাঞ্চে কী কী আছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে দিয়েছে প্লেন ভাত, তারপর হচ্ছে এটা হচ্ছে আলু বরবটি একটা তরকারি করেছে, তারপর আলু পটলের তরকারি, তারপর লাউদের ডাল, এটা হচ্ছে পেঁপের চাটনি, আর ওখানে আছে মাছ। এগুলো সব রুম সার্ভিসে চলে যাবে এক এক করে। এই যে দেখতে পাচ্ছ দিদি ভাইরা এখন রুম সার্ভিসে খাবারটা নিয়ে যাবে। এই দেখো খাবার চলে আসছে, চলো রুম সার্ভিসে খাবার আসছে। এই দেখো এক এক করে খাবার চলে আসছে রুম সার্ভিসে। আবারও চলে এলো এই মাসিমার ঘরে, দেখো রুম সার্ভিসে চলে এলো। তোমাদের খাবারটা আবার দেখিয়ে দিচ্ছি, সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আমার খাবার চলে এলো, এখানে রাখো, আমাকে দিয়ে দিল, এটা আমি এখন খাবো। আমি যে বৃদ্ধাশ্রমে যাই তোমাদের দেখাই যতটা পারি এখানকার খাবারের গুণমান কেমন, তোমাদের অবশ্যই জানাবো। আমি খাওয়া দাওয়া করে নিশ্চয়ই বলবো। অসাধারণ রান্নাবান্না, আমার খুব ভালো লেগেছে। তোমরা হয়তো ভাববে আমি বেশি বাড়িয়ে বলছি, একদমই নয়। সাধারণত আমি খুব কমই বৃদ্ধাশ্রমে সেখানকার রান্না প্রশংসা করে থাকি। মোটামুটি ন্যাচারাল সব বৃদ্ধাশ্রমে কম বেশি রান্না খারাপ ভালো করে। আর এই বৃদ্ধাশ্রমে সত্যি কথা বলছি, এত সুন্দর রান্না করেছে, অসাধারণ সুস্বাদু। যেটা হয়তো আমি করেছি বলে বলছি, তোমরা হয়তো অনেকে ভাববে যে আমি মিথ্যা কথা বলছি। মিথ্যা কথা না, আমি তোমাদের দেখাতে পারছি না যে দিদি এখানকার রান্নাবান্না করেছেন উনি ক্যামেরার সামনে আসবে না, তাই জন্য আমি দেখাতে পারলাম না, এটা আমার খুব খারাপ লাগলো। বন্ধুরা এই ছিল আজকে আমার অবসর বৃদ্ধাশ্রমের নিউ ব্লগটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। খুব শিগগিরই ফিরছি আবার নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্যই নিচ্ছি তোমাদের থেকে ছোট্ট বিরতি। ভালো থাকবে, নমস্কার।